আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট ছোট ইংরেজি বাক্য দিয়েই কিন্তু আমরা শুরু করতে পারি ইংরেজিতে বলা। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এমন কিছু ছোট ছোট বাক্যগুলো শিখবো যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি আমরা এই বাক্যর সাথে সাথে কিছু ওয়ার্ডও শিখে যাব এবং আজকে শুধুমাত্র আমরা সাবজেক্ট আই দিয়ে শিখব এবং আরও কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকবো। শুধুমাত্র ইংরেজি থেকে বাংলা এবং বাংলার যে ইংরেজির যে উচ্চারণ সেটাও আমরা শিখবো সাথে সাথে। যাক বন্ধুরা, দেরি না করে তোমরা যারা ইংরেজিতে একদমই দুর্বল, একদমই নতুন প্রথম থেকে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণ আজকে একদম বাচ্চাদের ইংরেজিটা আমরা শিখব। একদম বাচ্চারা যেভাবে ইংরেজি শিখে সেইগুলো আজকে কিন্তু আমরা শিখব। যাক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো নিচের বাক্যগুলো, এখানে দেখো যে নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ো। তাহলে নিচের বাক্যগুলো তোমাদের জোরে জোরে পড়তে হবে। যে আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি দৌড়াই, আই রান। আমি করি, আই থো। আমি খেলি, আই প্লে। তারপরে দেখো, আমি লিখি, আই রাইট। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি ঘুমাই, আই স্লিপ। আমি বলি, আই টক। আমি ভাবি, আই থিঙ্ক। এখানে দেখো এইগুলোর বাংলা কিন্তু দেয়া আছে। আই রাইট এর বাংলা কিন্তু দেয়া আছে আই রাইট। তারপর আই ড্রিঙ্ক, এই যে আই ড্রিঙ্কের কিন্তু এখানে বাংলাগুলো দেয়া আছে। তোমরা এখান থেকে বাংলাগুলো উচ্চারণগুলো ঠিকমতো দেখে নিতে পারো। একদম বাচ্চা যারা একদম উচ্চারণ করে পড়তে পারো না, বিশেষ করে তোমাদের উচ্চারণটাও এখানে ঠিক হয়ে যাবে, যেহেতু বাংলাতে দেয়া আছে উচ্চারণগুলো, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এবং নিচেরগুলো দেখো যে ইংরেজি বাক্যগুলো দেখে দেখে লিখো। তাহলে তোমরা দেখে দেখে লিখতে পারো। এখানেও আমরা কিছু আলাদা ওয়ার্ড আমরা লিখে রেখেছি যেগুলো আমরা বলতে পারি সুন্দর করে। আমি হাঁটি, এটাকে আমরা ইংরেজিতে বলবো আই ওয়াক। এই যে দেখো এখানে কিন্তু লেখাই আছে ওয়াক। আমি নেই, সেই ক্ষেত্রে দেখো আমি নেই মানে কি, আমি কিছু নেই, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আই টেক। তারপরে দেখো আমি ভালোবাসি, এখানে দেখো আই লাভ। তারপরে দেখো আমি আসি, আই কাম। আমি জিতি, সেই ক্ষেত্রে দেখো আই উইন। আমি দেখাই, আই শ। দেখো আই শ মানে আমি দেখাই। আমি পড়ি, এই ক্ষেত্রে দেখো আই রিড। আমি পছন্দ করি, আই লাইক। আমি ঘৃণা করি, আই হেট। আমি বসি, আই সিট। আমি উড়ি, আই ফ্লাই। আমি সাঁতার কাটি, আই সুইম। এখানে দেখো তোমাদের নিয়মটার সাথে সাথে তোমরা কিন্তু অনেকগুলো ভোকাবুলারিও শিখে যাচ্ছ। কারণ কি, এখানে দেখো যতগুলো সেন্টেন্স তৈরি হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। এইগুলো দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স আজকে তৈরি করছি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখন কিন্তু তোমরা সাবজেক্ট এবং ভার্বের ওয়ার্ড অর্থগুলোও কিন্তু শিখে যাচ্ছ। মানে এখান থেকে যতগুলো অর্থ আজকে তোমরা ওয়ার্ড শিখবে একটা ভিডিওর মাধ্যমে, দেখা গেল যে এগুলো দিয়েই কিন্তু তোমরা ইংরেজিটা শুরু করতে পারো। এর ভিতরে অনেকেই আছে যে এই ওয়ার্ডগুলোর অর্থই তোমরা জানো না, ওয়ার্ডগুলোর অর্থও জানো না। তাহলে বলুন আমরা নেক্সট পার্টে চলে যাই। এখানে দেখো দেখা হচ্ছে এই পৃষ্ঠার আমি খাই, আমি যাই প্রভৃতি হলো বর্তমানের ঘটনা। তাহলে আমরা আরও কিছু সেন্টেন্স এখানে দেখে ফেলতে পারি শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। আমি শুনি, আই লিসন। আমি রাজি, আই এগ্রি। আমি সাহায্য করি, আই হেল্প। আমি খেলা করি আমি প্ল্যান মানে পরিকল্পনা করি, সেক্ষেত্রে বলতে পারো আই প্ল্যান। তারপরে দেখো আমি মজা করি, আই এনজয়। তারপরে দেখো এখানে আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি চালাই বা চড়ি, সেই ক্ষেত্রে দেখো আমি চালাই বা চড়ি, আই রাইড। আমি এখানে বলছে আমি খাওয়াই, এই জায়গাটি কিন্তু আমি নিজে খাই আবার অন্যকে খাওয়াই, সেই ক্ষেত্রে কিন্তু ফিডটা ব্যবহার করবে। ফিড মানে কাউকে খাওয়ানো। তাহলে আই ফিড, আমি খাওয়াই। আই ড্রিম মানে আমি স্বপ্ন দেখি। আই অ্যাটেন্ড মানে আমি হাজির হই। তারপরে দেখো লাস্ট ফাইনালি যে পর্বটা আছে সেটার বর্তমান শব্দটির ইংরেজি হলো প্রেজেন্ট। সেই জন্য এই বাক্যগুলোতে সময়টা হলো সাধারণ বর্তমানকাল, সিম্পল প্রেজেন্ট টেন্স। সো আমরা আরও কিছু ওয়ার্ড আমরা এখানে দেখতে পারি যে আমি দৌড়াই, এখানে দেখো আমি দৌড়াই, আই স্ট্যান্ড মানে আমি দৌড়াই।
আমি স্পর্শ করি, আই টাচ। আমি পরিষ্কার করি, আই ক্লিন। আমি ধুই বা ধুতো করি, আই ওয়াশ। আমি রাখি, আই পট। আমি ব্যায়াম করি, আই এক্সারসাইজ। আমি এখানে দেখো আমি ছুঁড়ে মারি, সেক্ষেত্রে আই থ্রো। আমি গাই, আই সিং। আমি বদলাই বা পরিবর্তন করি, সেক্ষেত্রে আমি বদলাই বা পরিবর্তন করি, আই চেঞ্জ। আমি বন্ধ করি, আই ক্লোজ। সো বন্ধুরা, এই ছিল আজকের, দেখো কতগুলো ওয়ার্ড আমরা একটা ভিডিওর মাধ্যমে শিখলাম এবং সেন্টেন্স তৈরি করা শিখলাম। এইখানে যতগুলো সেন্টেন্স আছে তোমরা প্রতিদিনই এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকো। তোমরা দেখো এইখানে যতগুলো সেন্টেন্স আজকে শিখলা, এই সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা প্রতিনিয়ত শিখে থাকো, প্রতিনিয়ত বলে থাকো, কিন্তু তোমরা প্রয়োগ করো না। দেখো এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, আর কোনো ওয়ার্ড দরকার নাই। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করো, দেখো তোমাদের হয়ে যাবে। আর এখানে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো যদি তুমি জানো তাহলে তোমরা একবার প্র্যাকটিস করো। এই ওয়ার্ডগুলো কতগুলো ওয়ার্ড আছে, এইগুলো কিন্তু সবগুলোই ভার্ব। এখানে যতগুলো দেখছো এগুলো কিন্তু এই যে গো, ইট, রান, ডু, প্লে, এগুলো তো জানো। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো এখানে ওয়ার্ড আছে, প্রায় 50টারও বেশি ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো আর নিজে নিজে বানানগুলো ঠিক করো এবং কোনটাকে কোন প্রোনাউন্সিয়েশন করে সেটা প্রোনাউন্সিয়েশন করে তোমরা পড়তে থাকো, তাহলে শিখে যাবে ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হবে না। তোমরা নিজে নিজে বাসায় বসে এই ফোনটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদমই সহজ উপায়ে তোমরা শিখে যাবে। যাই হোক বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ কি ভিডিওটা দ্বারা এখনও যারা এরকম ধরনের ওয়ার্ডগুলো শিখতে পারে নাই বা সেন্টেন্সগুলো শিখতে পারে নাই, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।